দেখুন, এই মুহূর্তে যে সুযোগটা আমি পেয়েছি এবং আমার সঙ্গে ক্যামেরার ওপার থেকে আপনারা পেয়েছেন, সত্যি বলতে এমন সুযোগ আমাদের জীবনে সচরাচর আসে না। কেন বলছি? যার এক একটা পর্যবেক্ষণ, এক একটা রায়ের এক একটা বাক্য নিয়ে এই অনুষ্ঠানে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলেছে, সেই সদ্য অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি যদি স্বয়ং এই মুহূর্তে স্টুডিওতে আমার অতিথি হন, নিঃসন্দেহে বহু জিনিস সরাসরি জানতে ইচ্ছে করে এবং এই ঘড়িটাকে সযত্নে একপাশে সরিয়ে রাখতে ইচ্ছে করে। সদ্য অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। নাকি পাবলিক লাইফে স্বাগত বলবো? আমি সে অর্থে কোনোদিনই পাবলিক লাইফ থেকে ডিটাচড হইনি, কিন্তু বিচারপতি হিসেবে একটা ডিস্টেন্স তো মেনটেন করতে হয়। সেই ডিস্টেন্সটা সযত্নে মেনটেন করেছি সব জায়গায়, কিন্তু আমি সবসময় সবার মধ্যে থাকতে পছন্দ করি। বোধহয় এটাই আমার ক্যারেক্টার। বেশ, জাস্টিস বসু, আপনি তো কোনোদিনই সেই রকম রেখে ঢেকে কথা বলেন না, তো আপনি তৈরি থাকুন। আর 2 ঘন্টা পর থেকে হয়তো আপনাকে এই বলে আক্রমণ করা হবে যে আপনি রাজনীতিতে আসতে চাইছেন এবং সেই জন্য এই সিস্টেমটা যারা চালান সেই প্রভাবশালীদের যাবতীয় ব্যর্থতা, ভুল ত্রুটি এগুলো তুলে ধরছেন। আপনি সেই আক্রমণের জন্য প্রস্তুত আছেন? দেখুন, বিষয়টা হচ্ছে রাজনৈতিক সচেতনতা আর রাজনীতিতে আসা, এই দুটোর মধ্যে তো বিস্তর ফারাক। আমি চিরকালই রাজনৈতিক সচেতন এবং আমি মনে করি আমি একজন আইনজীবী যখন ছিলাম এবং পরবর্তীকালে যে কোনো সমাজের যে কোনো অংশের লোক রাজনৈতিক সচেতন তারা সবাই। কিন্তু যে রাজনৈতিক বাতাবরণ আজ ভারতবর্ষে বলবো প্রিভেলিং, তাতে যারা রাজনীতিতে আসলে দেশের উপকার হতো তারা সযত্নে সেটা অ্যাভয়েড করেন। আমি তাদের দলে। বেশ, আপনি বাতাবরণের কথা বলছেন, আপনি কখনো ভেবেছেন যে এখন আপনার বিচারপতি পরিচয়টার আগে একটা অবসরপ্রাপ্ত শব্দবন্ধ বসে গেছে? মানে যে রাজ্যে রায় পছন্দ না হলে সরাসরি রাজনৈতিক দলের মুখপাত্ররা বিচারপতির নাম নিয়ে আক্রমণ করেন, বিচারপতির বাড়িতে রাতে দুষ্কৃতীরা পোস্টার সেঁটে দেয় এবং সেই দুষ্কৃতীদের সিসিটিভিতে ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ তাদের ধরতে পারে না অথবা ধরে না, সেই রাজ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির মুখ খোলাটা কতটা ঝুঁকির? দেখুন, এই ঝুঁকি কি ঝুঁকি নয় সেটা পরের বিচার্য বিষয়। আমি মনে করি আইনজীবীরা প্রত্যেকেই একটু সাহসী অন্যান্য যে কোনো প্রফেশনাল লোকেদের থেকে, এবং সো অলসো সাংবাদিকরা বা যারা জনগণদের নিয়ে ডিল করেন। সুতরাং বিচারপতি যারা, তাদের ক্ষেত্রে না এই ঝুঁকি বা ভয় বোধহয় খুব একটা বেশি কাজ করে না। আমারও সেরকম কোনো কিছু মনেও হয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।